শনিবার শপথ, শুক্রবার মুখ্যমন্ত্রীর নাম। আজ রাতে কলকাতায় অমিত শাহ। রাতে শাহী বৈঠকে শ্রমিক শুভেন্দু। কথা বলবো, সুস্মিতা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুস্মিতা, কখন আসছেন অমিত শাহ, কখন হবে এই বৈঠক? ইতিমধ্যেই রাত 9:30 বেজে গিয়েছে। দেখো, অমিত শাহের সূচি অনুযায়ী, অন্তত এখনও হাতে পাওয়া সূচি অনুযায়ী, অমিত শাহ রাত 10:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন। সেখান থেকেই পৌঁছে যাবেন রাজারহাটের 5 তারা হোটেলে, যে হোটেলে আজ রাতেই বৈঠকে বসবেন রাজ্য বিজেপির শীর্ষ 2 নেতৃত্ব, শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি এবং নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রের বিজয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবং বিজেপির সূত্র মারফত অন্তত এমনটাই জানা যাচ্ছে যে আগামী দিনের রূপরেখা তৈরির বিষয়ে আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে। এবং যদি আগামীকালের অমিত শাহের সূচির দিকে দেখা যায়, তাহলে দেখা যাবে অমিত শাহ আগামীকাল তিনি এ রাজ্যেই থাকছেন, কলকাতা শহরে থাকছেন। একটা বড় অংশের সময় তিনি বৈঠক করবেন। প্রথম বৈঠক শুরু হবে বেলা 2টো নাগাদ, যে বৈঠক রাজারহাটের 5 তারা হোটেলে হবে এবং যে বৈঠকে মূলত বিজেপির বিজয়ী প্রার্থী, অর্থাৎ বিজয়ী প্রার্থী বলতে যারা পরিষদীয় দলের সদস্য রয়েছেন, মূলত পরিষদীয় দলের নেতা কে হবে, অর্থাৎ আগামী দিনে মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নাম ঠিক হওয়ার বৈঠক হতে পারে আগামীকাল। সেই বৈঠক বেলা 2টো নাগাদ রাজারহাট 5 তারা হোটেল সেখানে অনুষ্ঠিত হবে এবং যেখানে শুধুমাত্র বঙ্গ বিজেপির যারা বিজয়ী প্রার্থী বা যারা বিজেপি বিধায়ক তারা উপস্থিত থাকবেন এমনটা নয়। বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব, শ্রমিক সুকান্ত, তারা উপস্থিত থাকবেন। বঙ্গ বিজেপির যারা রাজ্য কমিটির উল্লেখযোগ্য পদে রয়েছেন, যেমন যারা জেনারেল সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক পদে রয়েছেন, তারা উপস্থিত থাকবেন এবং সেখানে অবশ্যই পরিষদীয় দলের নেতা তথা আগামী দিনে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন সে বিষয়ে যেমন আলোচনা হবে, ঠিক তেমনই আগামীকালই বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে রয়েছে বঙ্গ বিজেপির ওকে সুস্মিতা, আমাদের তাহলে আরো একটু নজর থাক। 10:30 সময় অমিত শাহ তিনি আসবেন, তারপরে অবশ্যই প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো।